मैंने क्या प्रॉब्लम क्या देखे? वो देने का हमको अधिकार नहीं है। नहीं तो क्या आके देखे सर? अरे देखे भाई, आप पहले इसको बंद कर दीजिए, उसके बाद ना होगा। और इसमें बंद करने से फिर कैसे तो होगा? मसला थोड़ी है, कुछ उसका भूल होता है, उसको सही करना पड़ता है। चलिए, मैंने क्या प्रॉब्लम क्या देखे? वो देने का हमको अधिकार नहीं है। नहीं तो क्या आके देखे सर? अरे देखे भाई, आप पहले इसको बंद कर दीजिए, उसके बाद ना होगा। और इसमें बंद करने से फिर कैसे तो होगा? मसला थोड़ी है, कुछ उसका भूल होता है, उसको सही करना पड़ता है। चलिए, নমস্কার, আমি তিলাঞ্জন, টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আজ দেখাবো রেলের বরাদ দেওয়া পার্কিং জোনের নকল রসিদের পর্দাফাঁস। 4 চাকা গাড়ি 1 ঘন্টা রাখবেন 30 টাকা, রেলের চার্টে লেখা রয়েছে 10 টাকা। আবার 1 ঘন্টায় 30 টাকা তো নেবেই, যদি সময় পার হয়ে যায় তাহলে আরও পয়সা চাইবে। আপনি দিতেও পারেন 40 টাকা, 50 টাকা, আবার নাও দিতে পারেন। কিভাবে চলছে এরকম? রেলের আধিকারিক যদি বা বলছেন ক্যামেরা বন্ধ করুন, তারপরেই সব বলবো। যদিও রেলের উচ্চ আধিকারিক বলেন তদন্ত শুরু হয়েছে। দেখুন সম্পূর্ণ খবর টিএসএনএম নিউজে। পার্কিংয়ে কি যাচ্ছে তাই অবস্থা, কি চলছে পার্কিংয়ে, কত টাকা দিতে হচ্ছে, মানুষ দিতে বাধ্য হচ্ছে, বিপদে পড়ছে গাড়ি চালকরা। এই মুহূর্তে আমরা রয়েছি আসানসোল স্টেশন চত্বরে এবং পার্কিং জোনে। আমরা একটা ছবি দেখাবো, এখানে গাড়ি পার্কিং করা আছে এবং সেই পার্কিংয়ে দেখাচ্ছে ডিবিআই এন্টারপ্রাইজ পার্কিং জোন 4 হুইলার কার। 8টা 36-এ গাড়িটা রাখা হয়েছে 30 টাকা, 2000 ভেহিকেল নম্বর, 1 ঘন্টার জন্য এখানে নেওয়া হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে রেল যে টেন্ডার দিয়েছে তাতে কি এই রেটটা রয়েছে জানিয়ে কিন্তু রেলের পক্ষ থেকে হঠাৎ হানা দেওয়া হয়েছিল আজ। প্রথম আমরা কথা বলবো যাদের থেকে এই টাকাটা নেওয়া হচ্ছে। দাদা একটুখানি, আপনি গাড়ি রেখেছেন এই পার্কিংয়ে? না, আমি রাখিনি, মানে আমি রাখিনি, আমরা তো ট্যাক্সি। আচ্ছা, 30 টাকা রেট নেওয়া হয় এখানে? হ্যাঁ, 30 টাকা রেট। আর হ্যাঁ, রেলের অন্য হ্যাঁ। জায়গায় কত নেওয়া? আর আমাদেরও বলেছে যদি লাগাবে তো 30 টাকাই লাগবে। 30 টাকা লাগবে। হ্যাঁ, কিন্তু রেলের রেট কত জানেন? রেলের রেট 10 টাকা, 6 ঘন্টা। 6 ঘন্টায় 10 টাকা, 10 এখানে 1 ঘন্টায় 30 টাকা। 1 ঘন্টায় 30 টাকা। আমরা একটু কথা বলবো রেলের রেট কত। 10 টাকা আছে 6 ঘন্টারে। আপনি ওইখানে বোর্ড লাগা আছে, দেখতেও পারেন। অন্য যা একটা আগেকার পার্কিং আছে, ওইটা পার্কিং এর দেখুন 10 টাকা রেট আছে আগেকার। 6 ঘন্টা লাগাবেন তো 10 টাকা দিতে হবে। আর এখন এনারা কি করছেন কি 1 ঘন্টা, প্রত্যেক ঘন্টারে 30 টাকা। আমরা এখানকার ট্যাক্সি ড্রাইভার 40 বছর থেকে আছি, আমরাও আমাদের তো টেন্ডার হয়ে গেছে, তো আমরা দিতে চাইছি 10 টাকা। যদি আমরা যে রেলের রেট আছে আমরাও দিতে চাইছি, কিন্তু আমাদের থেকে অনেক পয়সা চাইছে, ডেলি 200 টাকা। আমরা কি করে 200 টাকা, তো আমাদের রোজগার হচ্ছে না, তো আমরা কি করে দিব? বাইরে গাড়ি আছে, এদের কিছু জানাশোনা নাই। 30 টাকা, 40 টাকা, 50 টাকা যাই মনে হচ্ছে এরা মনে নিচ্ছে। তাহলে ধরুন এরা যে রসিদটা ছাপিয়েছে বা রসিদটা লিখছে, আচ্ছা, সেই রসিদটাও ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। ডুপ্লিকেট আছে, এই রেলের রেট নাই তো। তাহলে রেলের জায়গায় রেলের রেট না মেলে ডুপ্লিকেট রসিদ হ্যাঁ ব্যবহার করে। হ্যাঁ, এরাও নিজেরই বলছে তো কি রেলের এইটা এখন আমরা রেট পাই নাই। এরা বলছে কি আমি রেলের এখন রেট পাই নাই, আমরা নিজের রসিদ ছাপিয়েছি, এখন চালাচ্ছি, রেল দেখুন রেট দিবে তাহলে ওইটা। আমরা কথা বলবো যারা এই পার্কিংটা চালাচ্ছে তাদের সঙ্গে, যে কেন এরকম হচ্ছে, কত করে আপনারা নিচ্ছেন? দেখুন আমি নতুন, আমার 2 দিন আজকে কাজ করা হলো। হ্যাঁ। ঠিক আছে, এই যিনি এখানে মানে আমাকে যে কাজে লাগিয়েছে, যে দাদাটা, তার নাম বিনোদ দাদা। ওই দাদার আন্ডারে আমাকে বলছিল যে কাজ আছে করবি, তো আমি এমনি ঘরে বসেছিলাম, এসেছি করছি। এবারে আমাদেরকে যে টিকিটটা দিয়েছে দেখলেন আপনারা, টিকিটের ডেট, টাইম, গাড়ির নাম্বার আর অ্যামাউন্টের জায়গায় 30 টাকা লেখা ছিল, ঘন্টায় একটা ভ্যালিডিটি লেখা আছে 1 ঘন্টায় 30 টাকা। সেইভাবে আমরা কাটছি, আমার 2 দিন আজ কাজ করা হলো। আমি এটা এমনি টেম্পোরারি কাজের জন্য এসেছিলাম, ঘরে বসছিলাম, তো যেটা কাটতে বলেছে আমরা সেটাই না, কাটছি। সেটা ঠিক আছে, আপনি কাজ করতে এসেছেন, আপনার বিষয় নয়, কিন্তু ঘটনা হচ্ছে যে রেলের নিয়ম অনুযায়ী সেখানে তো 6 ঘন্টায় 10 টাকা, তাহলে আপনারা এত টাকা নিচ্ছেন কেন? আমরা কোনো নিয়ম জানি না, আমরা কিচ্ছু জানি না। আমরা দিকে যেটা বলেছে আমরা সেটাই করছি, বাস আর কিচ্ছু না। যদি আমাদিকে যেমন বলবে, যদি বলে 10 টাকা কাটো, তো আমরা 10 টাকাই কাটবো। আপনারা কি রসিদও ছাপিয়েছেন? রসিদ এই যে বললাম তো, এটা একটু দেখ- ডেট, টাইম, গাড়ির নাম্বার আর 30 টাকা। এই 30 টাকা কি 1 ঘন্টায়? 1 ঘন্টায়। আর এবার 1 ঘন্টা বা ধরুন যদি 2 ঘন্টা হয়ে যায় তাহলে কি হবে? 2 ঘন্টায় এবারে আমরা বলছি, এবার কেউ যদি 30 টাকা যায় 40 টাকা দিল, 40 টাকা দিলাম, যদি কেউ না দিল তো নাই নিলাম। কোনো মানে আমরা বোর্ডে নিচে না, দিতেই হবে। তো এইভাবে কি একটা রেলের টেন্ডার চলে, যে যেভাবে হোক আপনি একটা হিসেব দিয়ে দিলেন, তারপর 2 ঘন্টা পর 3 ঘন্টা পর? আমাদের বলে তো কোনো লাভ নেই বলুন। আমরা নতুন ছেলে, আমরা 2 দিন কাজ করা হয়েছে, আমাদেরকে যেমন বলেছে আমরা তেমনি করছি, আর আমাদের কোনো কিচ্ছু করা আপনি এখানে কাজ করেন? নিউ নতুনই আমাদেরকে যেরকম বলেছে সেরকমই করেছি। মানে এটা আমার 2 দিন কাজ করা হলো, আর এটা খোলা হলো মিনিমাম 5 দিন 4 দিন।
5 দিন মানে স্টার্টিং হয়নি, 5 দিন 3 দিন হচ্ছে স্টার্টিং, 8 তারিখ থেকে তো স্টার্টিং। রেল থেকে কোনো নিয়ম কানুন আপনাদের দেয়নি? সেটা তো আমরা বলতে পারছি না, আমরাও জানি না। এই যে পার্কিং রয়েছে এটা রেলের পার্কিং, এবং যেখানে যারা কাজ করে তাদের বক্তব্য হচ্ছে তারা কিছুই জানে না, তাদের মালিক সব জানে এবং তাদেরকে এখানে রাখা হয়েছে, এই টাকা নিতে বলা হয়েছে। অদ্ভুত বিষয়, যেখানে 6 ঘন্টায় 10 টাকা, সেখানে এখানে নেওয়া হয় 1 ঘন্টায় 30 টাকা। এরপরে যদি ঘন্টা বাড়ে তাহলে কেউ দিল পয়সা, না দিল, কোথাও কোনো সমস্যা নেই। এবং একের পর এক গাড়ি এখানে লাগানো রয়েছে, যে গাড়িগুলো আমরা দেখাচ্ছি সেই গাড়িগুলোতেই কিন্তু ঠিক এই মাপের পয়সা নেওয়া হয় বলে অভিযোগ। এবং যেটা সূত্রের খবর, যে আজ সকালে অর্থাৎ মঙ্গলবার সকালে রেলের দপ্তর থেকে এখানে হানাও দেওয়া হয়েছিল এবং সেখানে ধরাও হয়েছে, এবং দেখা যাচ্ছে যে রসিদ, সেই রসিদ কিন্তু অরিজিনাল নয়। এখন দেখার কিভাবে এই পার্কিং চলতে পারে বা যারা চালাচ্ছে তাদের বিরুদ্ধে রেল কি ব্যবস্থা নেয়। যদিও রেল আধিকারিকের বক্তব্য ক্যামেরা বন্ধ করুন তারপর বলবো, তবে উচ্চ আধিকারিকদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা জানিয়েছেন তদন্ত চলছে। সব খবর দেখতে চোখ রাখুন TSNM নিউজের পর্দায়।